জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি। তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আর তোমাদের জয় যিশু জানাই। আজ আমি মেষপালক মোশির গল্প বলবো। মোশি মিশর থেকে পালিয়ে এসেছেন। এক কুয়োর ধারে বসে তিনি বিশ্রাম করছেন। তিনি একেবারে একা, কিন্তু না, কিছু ভেড়াও দেখা যাচ্ছে। একটা বড় ভেড়ার পাল। কয়েকজন মেয়ে ভেড়াগুলি দেখাশোনা করছে। তারা ভেড়াগুলিদের জন্য জলপান করার পাত্র ভর্তি করল। এরপর আর এক পাল ভেড়া এলো। পালকরা মেয়েদের বলল, আমাদের ভেড়াদের আগে জলপান করতে দিতে হবে। তারা মেয়েদের ভেড়াগুলোকে তাড়িয়ে দিল। এ কি নির্দয়তা নয়? মেয়েরা কোনো রকমের বাধা দিতে পারল না, কারণ পালকদের শক্তি বেশি। মোশি সব কিছু দেখলেন। তিনি উঠে গিয়ে রেগে পালকদের বললেন, তোমরা তো স্বার্থপরের মতো ব্যবহার করছো। মেয়েরাই এখানে প্রথমে এসেছে। মেয়েদের ভেড়ারা যেন প্রথমে পান করতে পারে। মোশি সেদিকে লক্ষ্য রাখলেন। তারপর আসবে পালকদের পালা, সেটাও ন্যায্য। তোমরা সর্বদা ন্যায় সজাগ আচরণ করবে। অন্য লোকেদের চেয়ে তুমি যদি বেশি শক্তিশালী হও তবুও। পরে মেয়েরা ভেড়া নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তারা ফিরে এলে তাদের পিতা অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কিভাবে? মেয়েরা মোশির সম্পর্কে এবং কিভাবে তিনি সাহায্য করছেন পিতাকে জানালো। পিতা বললেন, সেই দয়ালু যুবককে নিয়ে এসো, তাকে খাবার এবং আশ্রয় দাও। মোশির কাছে এই প্রস্তাব খুব ভালো লাগলো। তাদের সঙ্গে থাকার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলো। সেদিন থেকে তিনি তাদের সঙ্গে বাস করতে লাগলেন। এই মেয়েদের মধ্যে একজনকে তিনি বিয়েও করলেন। তিনি এখন প্রতিদিন ভেড়াদের দেখাশোনা করেন, কিন্তু প্রায়ই তার স্বজাতির মানুষদের কথা তার মনে পড়ে। সেই ইসরায়েলিদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাদের চাবুক মারা হচ্ছে না। তিনি কাউকে সাহায্য করতে পারেন না, তিনি তাদের রক্ষা করতে পারেনও না। মোশি তা জানেন, কিন্তু প্রভু সাহায্য করতে পারেন এবং প্রভু এই প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর বহু বছর কেটে গেল, দীর্ঘ 40 বৎসর। একদিন মোশি মাঠে ভেড়া চড়াচ্ছেন। ভেড়ার পাল নিয়ে তিনি একটা উঁচু পাহাড়ে পৌঁছালেন। হয়তো ভেড়াদের খাওয়াবার মতো কিছু ঘাস লতাপাতা সেখানে পাওয়া যাবে, কিন্তু তিনি সেখানে কি দেখলেন আগুন জ্বলছে। একটা কাঁটা ঝোপ জ্বলছে। তার জ্বলন্ত শিখা অনেক উঁচুতে উঠে গিয়েছে। কাঁটা ঝোপটা খুব শীঘ্রই পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু না, ঝোপ জ্বলতেই থাকলো। ডালপালাগুলো দেখো, সেগুলো পুড়ছে, কিন্তু পুড়ে কালো হয়ে যাচ্ছে না বা পড়েও যাচ্ছে না। সেগুলো সবুজ এবং সজীব রয়েছে। কি আশ্চর্য দৃশ্য! মোশি আরও কাছে এগিয়ে গেলেন। তিনি বিস্ময়ে ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন। হঠাৎ আগুনের মধ্যে থেকে একটা স্বর ভেসে এলো, মোশি আর এগিয়েও না, তোমার পা থেকে
জুতো খুলে ফেলো। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তা পবিত্র ভূমি। আমি প্রভু পরমেশ্বর, অব্রাহাম, ইসাক ও যাকোবের ঈশ্বর। এই ঈশ্বরের রব মোশে শ্রদ্ধায় ভরে কাঁপতে লাগলেন। তিনি তার মুখ লুকালেন, তার পা থেকে জুতা খুলে ফেললেন। ঈশ্বর বললেন, মোশে, তোমাকে মিশরে যেতে হবে। আমার প্রজাদের আমি উদ্ধার করব। আমি তাদের দুঃখ দুর্দশা দেখেছি। মোশে, তোমাকে আমার প্রজাদের মিশর থেকে উদ্ধার করে সুন্দর কনান দেশে নিয়ে যেতে হবে। তুমি হবে আমার দাস। মোশে চমকে উঠলেন। তাকে এই কাজ করতে হবে? তিনি পারবেন না। হ্যাঁ, তিনি সাহসী এবং শক্তিশালী, কিন্তু সব বিষয়ে নয়। তিনি বহু বিষয়েই সাহস দেখান। ইতিমধ্যেই তার বেশ বয়সও হয়েছে। প্রভু বলেছেন তিনি মোশেকে সাহায্য করবেন। ঈশ্বর সব বিষয়ে দৃষ্টি রাখবেন। তবু মোশে যেতে চাইলেন না। তিনি বললেন, প্রভু, আমি ভালোভাবে কথা বলতে পারি না। লোকেরা আমাকে বিশ্বাস করবে না। তারা আমাকে মিথ্যাবাদী বলবে। প্রভু, অনুগ্রহ করে অন্য কাউকে মিশরে পাঠান। প্রভু মোশের উপর রেগে গেলেন। তিনি বললেন, না মোশে, এ কাজ তোমাকেই করতে হবে, কিন্তু তোমাকে একা যেতে হবে না। তোমার ভাই হারন তোমার সঙ্গে যাবে। তোমরা দুজনেই হবে আমার দাস। মোশে তাঁর ভেড়াদের আস্তানায় ফিরিয়ে নিয়ে গেলেন। অন্য কেউ তাদের দেখাশোনা করবে, কারণ মোশে যাবেন মিশরে। তিনি ভীত হলেও সুখী, কিন্তু স্বজাতির লোকেরা মুক্ত হবে। মিশরীয়রা তার নিজের লোকদের উপর অত্যাচার করবে। এ যেন কাঁটা ঝোপের মধ্যে আগুন। সেই আগুন ঝোপের ক্ষতি করতে চায়, তবু তা পুড়ে যাচ্ছে না। ডালপালা কখনো সজীব আছে, কারণ সেই কাঁটা ঝোপের মধ্যে ছিলেন প্রভু। ইসরায়েলিদের মরতে হবে না, কারণ প্রভু তার প্রজাদের সঙ্গে আছেন। ইসরায়েল সন্তানেরা তার নিজস্ব প্রজা হওয়ার প্রভু কিভাবে সতর্ক দৃষ্টি রেখেছেন তা কি তোমরা দেখতে পাচ্ছ? আমাদের প্রার্থনা হোক, প্রভু আমাদের নতুন হৃদয় দাও, তখন আমরাও তোমার প্রজা হব। জয় যিশু। ভালো থেকো। কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলো না। আমাকে সাহায্য করো, সঙ্গে থাকো, সাথে থাকো। জয় যিশু ভাই বোন, সবাইকে জয় যিশু।